মাঝে মাঝে মনে হয় নিজের শরীরটাই নিজের সাথে বেইমানি করে। আসসালামু আলাইকুম সবাইকে, সবার কি অবস্থা, কেমন আছেন? তো নিজের শরীরটা যে নিজের সাথে কেন বেইমানি করে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসলে আমরা মানুষ, আমাদের রোগ আছে, সুখ আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন। আমার আম্মা যখন জীবিত ছিল তখন আমাদের বাড়িতে যাওয়ার মজাই ছিল আলাদা। বাড়িতে গেলে আম্মা যত দূর, মানে বাড়ি থেকে যখন আসতাম, যত দূর আসতাম তখন আম্মা পিছনে পিছনে আসতো আর কান্না করতো, মা আজকে রাতটা থাইকা যাও, আজকে রাতটা থাইকা যাও। বাড়িতে যাওয়ার আগে এভাবে ভাইবা যাইতাম যে আমার আম্মা তো অনেক কষ্ট করে, বাড়িতে গিয়ে আজকে আম্মার একটু সাহায্য করবো, আম্মা তো অনেক কাজ করে, আম্মার একটু আম্মার একটু রেস্ট দিমু। কিন্তু যখন বাড়িতে যাইতাম তখন এত শান্তি আসতো, এত ক্লান্তি আসতো শরীরে যে আম্মার হাঁটুর উপরে মাথা রেখেই ঘুমায় থাকতাম। ওই মহিলারা সাহায্য করবো কি, সে উল্টা রান্না কইরা ভাতগুলা আইন্না মানে মুখের সামনে দিত, মা তুমি খাও। কিন্তু দীর্ঘ 4টা বছর হয়ে গেছে, কেউ আর এই কথা বলে না। বাড়ি থেকে ফিরে আসার সময় কেউ আর কয় না যে মা সাবধানে যাইও, যাইয়া কিন্তু মারে কল দিও। এই কথা বলার জন্য মানুষটা আর দুনিয়াতে বাইসা নাই। তো মানুষটা যেমন নাই তেমন আমারও শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা আর আমার লাইফের কিছু ট্র্যাজেডি, মানে সব কিছু মিললে আমার একবারে বিধ্বস্ত করে ফেলাইছে। তারপরও আলহামদুলিল্লাহ। আসলে সুখটা আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ যার ভাগ্যে সুখ রাখছে সুখ আছে। আর শারীরিক সুস্থতাও কিন্তু আল্লাহর বড় একটা নিয়ামত, যেটা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনো শত্রুকেও কখনো হাসপাতালের বারান্দায় জানি না নেওয়ায়, কারণ বিগত 1.5 মাস যাবৎ হাসপাতালে যাইতে আসতে যাইতে আসতে টেস্ট করাইতে করাইতে মানে আমি এতটাই এতটাই ক্লান্ত হয়ে গেছি। আমার এখন মনে হয় আমার শরীরটা বুঝি আমার সাথে বেইমানি করতেছে। আসলে আমার শরীর বেইমানি করে নাই, আমার নিজের অবহেলার কারণে কিন্তু আজকে আমার শরীরের এই অবস্থা। আমার ওজন এতটাই বেড়ে গেছে, আমি মনে হয় যে আমার নিজের শরীরটা নিজের কাছে ভার ভার লাগে। হাঁটতে ইচ্ছে করে না, খাইতে ইচ্ছে করে না, অনিয়মিত ঘুম, মানে শরীরের অশান্তি, সব কিছু একসাথে। তো দিন শেষে কিন্তু আমাদের মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা দুইটাই থাকার দরকার। দিন শেষে আমরা মানুষ, কারণ আপনার টাকা পয়সা কোনোটাই আপনারে শান্তি দিতে পারবে না যদি আপনার দেহে শান্তি না পান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।